दिल इबादत कर रहा है धड़कने मेरी सुन तुझको मैं সব কি খাবার খাওয়াচ্ছে মানুষকে? কি হয়েছে ভাই? কি আমি তো অনেক যত্ন করে খাবার করি, কই দেওয়ার সময় তো চোখে পড়লো না। আর ষোলো করতে আসলো, আমাকে জিজ্ঞেস করছে আর ষোলো করতে আসলো। ভালো বেঁচে কিনা ছবি মানুষকে নোংরা খাবার খাবি না, আজকে তো দোকান বন্ধ করছি। চলো দোকান থেকে ছাড়, নাটক করছে এখানে। আমি নিজের চোখে দেখলো পকেট থেকে আরশোলা বের করে খাবারে মিশাতে। কেন মিশালি? দোকানটা ভালো চলছে বলে তোদের হিংসা হচ্ছে? আমি কিন্তু খাবার আরশোলা মিশাতে যাবো? এক কবে গলা নামে দিব? মিথ্যে কথা বলা না, মিশাইস নি। আমি কিছু জানিনি। কি রে, কোথায় পালাচ্ছি? দাঁড়া বলছি, দাঁড়া। আপনি চুরি করে বাস করিনি যে যা বলবে তাই মেনে নেবো। শুধু খাবার ভালো করলে হয় না, কে কি করছে সেদিকেও খেয়াল রাখতে হয়। কেউ কিছু বললে অমনি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। সাথী কি হয়েছে? থ্যাংক ইউ। ঠিক আছে। কি গাগু, আজ তো সকাল সকাল দোকান বন্ধ করে দিলে যে? বেচা কিনা হয়ে গেল? বন্ধুর বিয়ে আছে তো, তাই আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। উঠে বসো, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। না না, আমি হেঁটেই চলে যাবো। আরে ওঠো তো। দাঁড়ান দাঁড়ান, উঠছি। ব্যাগটালি অত দূরে কেন? ভালো করে বসো। না রে, দোকান আর চালাবো না, খরিদ্দার দেখ, গাড়িটা বেচে দেবো। কেন গাড়ি কি লেগে বেচবি? সেদিনকার ওই ছোড়ার লেগে কি করবো? ওই তো আমার ব্যবসা লাড়ে তুললো। একা শুনে ভালোই বেচাকেনা হতো, ও আসার পর থেকে একটা একটা করে সব করে দেখে দেখে এত চেষ্টা করে আটকাতে পারে না। শেষ করে দে। হ্যাঁ, পৃথিবীতে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে, কাপুরুষের জন্য পালিয়ে আসলে হবে না। কি রে, এখনো সাজানো হয়নি? আমার তো লেট হয়েছে, তুই আজকে লেট করে ফেললি। লেলে তাড়াতাড়ি সাজলে। দেখি ছাড়, আমি পারবো। তোর আবার কি হলো? কিছু না। কি হয়েছে রে ভাই? কাল থেকে ওরকম করে বেড়াইছি, রাতে এত করে বলে বলে কিছু খাওয়াতে পারলো না। কেউ কেউ ওকে কিছু বলেছে? কই না তো। এই সাথী, আমি চলে আসার পর কার সাথে ঝামেলা করেছি নাকি? না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই সাইকেলে যেতে পারবি? পারি কিনা পারি তোকে দেখতে হবে। এরকম করছি কেন? প্রতিদিন তোর সাইকেল তো আমি এলে যাই। এখন স্কুটি পেয়ে গেছি, আর এই ভাঙা সাইকেলে মন বসবে? ও, কাল কি ম্যাডামের সাথে স্কুটিতে বাড়ি এসেছি, তার লেগে রাখ, তাই তো? আমার কেন রাগ হবে? তুই যার সাথে মন তার সাথে গা ঘষ গা, তাতে আমার কি? আসলে কালকে ম্যাডাম খুব জোর করছিল তো, আর আমারও একটু তাড়া ছিল, তার জন্য ম্যাডামের স্কুটিতে এসেছি। তুই ফালতু ফালতু আমার উপর রাগ করছি। আরে আমি কেন রাগ করতে যাব? তুই ম্যাডামের সাথে বন্ধুত্ব কর, ভালোবাসা কর, যা খুশি তাই কর, তাতে আমার কি? আমার ব্যবসা আমাকেই দেখতে হবে। দেখি সর। আমার ভ্যান কি করে পড়লো? শান্ত হ। আমার সব শেষ হয়ে গেল স্যার। কাঁদিস না গুন, কাঁদিস নি। আমি সব বুঝতে পারছি একে করেছে। কাঁদিস নি। আমি একটু একটু করে টাকা দিয়ে দোকানটা তৈরি করেছি, আমার সব শেষ হয়ে গেল রে সাথী। কাঁদিস নি ভাই, আমি জানি একটা ব্যবসা তৈরি করতে কত কষ্ট হয়। কালকে গ্যাসটা সব ঠিকঠাক বন্ধ করে গেছিলি তো? হ্যাঁ ভাই, আমি সব বন্ধ করে গেছিল। তারপরে যে কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলো না। এলেন, তোমার চা কোথায়? আমার ভালো লাগছে না, শুধু আপনার জন্য করেছি। তুমি এখনো মন খারাপ করে আছো? ভুলে যাও যে তোমার ভ্যান পড়ে গেছে। আমি নতুন একটা ভ্যান কিনে দিচ্ছি, আবার কাল থেকে ব্যবসা শুরু করো। না না, আপনাকে ভ্যান কিনে দিতে হবে না। কেন? শুধু তুমি উপকার করবা তাই তো? আমাদের কোনো অধিকার নেই? আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলাম তখন আমাকে রক্ত দিয়ে বাঁচালে কেন? কিন্তু আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না। আমি কালকে গাড়ি নিয়ে এসে দিচ্ছি, তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো। হ্যাঁ আগুন। ভালো আছো সাথী? হ্যাঁ, এই লে খাবারটা খেলে। আমি এখন খাবো না সাথী। খাবো না বললে হবে? দেখি সাথী, একটু পানি লেসি দাও না। লাও হা করো। আমি খাবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। লাও হা করো। ভাগ্য ভালো খেতে শুরু করলা, না হলে বাচ্চাদের মতো গাল টিপে টিপে খাওয়াতাম। আমি তোমার কথা বাড়ির সবাইকে বলেছি। আমার মায়ের তোমাকে দেখার ভীষণ ইচ্ছা। চলো না আজকে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবা। আমি জানি তুমি যখন একবার বলে ফেলিস আমাকে না লিগে আর শুনবা না। খাওয়া গেলে টিফিনটা বাড়িতে দিয়ে আসি। কি রে বুড়ি, কি হইছে? কাচ্ছি কেন? এমনি। তোর বাপ মা মরে যাও 15 বছর হয়ে গেল, বলে পিঠে করে মানুষ করেছি, কোনোদিন তোর চোখে পানি দেখিনি। কি হয়েছে তাই বল। বলছি তো কিছু হয়নি। একটু কাঁদতে পাবো না নাকি? মালা বিক্রি হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা টাকা আর 10,000 টাকা কালকে দেবো বলিছে। এতগুলো টাকা ওকে গাড়ি কিনার লেগে দিছি, পরে ফেরত দেবে তো? দাদি ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলছিনি, কিন্তু তুই কাঁদছি কেন তাই বল। দাদি আমি আগুনকে যারা বাসবো না দাদি, আমি আগুনকে বিশাল ভালোবাসি। দাও দাদি, টাকাগুলো আমাকে দাও। পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। নতুন গাড়ি নিলে মিষ্টি মুখ করবে না? না হা করো। সাথী আয় আয়, মিষ্টি খা। গাড়ি তুই কিনলি? না না, অত টাকা আমি কোথায় পাবো? তুই না কিনে দিল। তুই না কিনে দিল? হ্যাঁ, লে মিষ্টি খা। না না, আমি মিষ্টি খাবো না। তোর মিষ্টি খুব পছন্দ না? লে হা কর। বলছি তো খাবো না। আমি জানতাম ও ঠিকই একদিন আমার কাছ থেকে তোকে কেড়ে নেবে, আর আজ এটাই হলো। ভালো থাকিস তোরা। সাথী, দাদি সাথী এসব কি বলে গেল? কি বলে গেল বুঝতে পারছি নি। ও তোকে ভালোবাসে। হ্যাঁ
আজ থেকে না, ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে। তোকে কেউ কিছু বললেও সহ্য করতে পারে না। তুই একটু অসুস্থ হলেও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তোর দোকান পড়ে গেছে বলে ওই বাসে এসে তুই মালাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, শুধু তোকে একটা নতুন দোকান করে দেওয়ার লেগে। আর তুই এত কাছে থাকার পরে ভালোবাসার মানুষটাকে চিনতে পারিসনি। আগুন, সাথী তোমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় না ওর থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে। তুমি ওকে আটকাও। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, আমার জীবন থেকে বেশি। শোন সেলিম, এবার আর দোকান পুরি কাজ হবে না। ওই শালা আগুন খেয়ে পৃথিবী থেকে সরিয়ে দে। পরে কোনো সমস্যা হবে না তো? অত ভয় কিসে? আর একবার দোকান পুড়ে দিনু কেউ ধরতে পারিছে? সবাই ভেবেছে গ্যাস বন্ধ করেনি, তাই আগুন লেগে গেছে। এবার গাড়ি দিয়ে পিছিয়ে দেবো, অ্যাক্সিডেন্ট বলে চলে যাবে। আগুনকে মারবি না।